শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনাদের সাথে আমরা নিক্কন নিয়ে চলে এসেছি জিনাত এবং ঋতিকা আপনাদের সাথে। ঝটপট করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা লাইভে থাকবো কিছুটা সময়। ঘড়ি কাটা বলছে 5:40 নাকি বলো? তুমি এমন ভাবে তাকাইও না। আমি আমি শুধু কি বলবো সেটা ভাবছি, নাকি তোমার দিকে তাকিয়ে থাকবো। না, আসলে তুমি এত সুন্দর করে কথা বলো যে বন্ধুরা কেন, আমি মনে হয় মানে তুমি যদি এ কথা বলো, যাক ভাল লাগলো। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না? হুম, না আমি সামনে বলছি বলে কি তোমার এত ইয়া লাগছে? পেছনে বললে কি ভালো লাগতো? প্রশংসা সবসময় আমার কাছে মনে হয় সামনেই বলা উচিত। কারণ বলো তো, কারণ মানুষ হচ্ছে উৎসাহিত হয় উৎসাহিত। এবং সে ভালো কাজের প্রতি আরো আরো আগ্রহ আগ্রহ। তার বাড়ে। হুম, হুম। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজে বা অনেকে কি মনে করে যে না, তার মুখের সামনে প্রশংসা করলে সে আরো মানে সেটাতে আরো বেড়ে যাবে বা সে লাই পেয়ে যাবে, তার মানে কারো মুখের সামনে প্রশংসা করা যাবে না। কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যার যেটা ভালো গুণ। আচ্ছা, এই এই সমাজে এই কুসংস্কারটা কেন ছড়িয়ে আছে বলো তো, যে মুখের সামনে প্রশংসা করলে সে নাকি অবাধ্য হয়ে যাবে বা তার উগ্রতা বেড়ে যাবে বা সে আর ভালো কিছু করবে না। এটা কেন? আমার কাছে শুধু এই প্রশ্নটা মনের মধ্যে জাগে। অথচ আমাদের পেছনে যখন হাজারোটা কথা বলে মানুষ, হুম, তখন কিন্তু তাদের একবারও মুখে বাঁধে না। ঠিকই তাই। আবার আবার আমাদেরকে থামিয়ে দেওয়ারও অনেক চেষ্টা করে বিভিন্ন ধরনের কুসংস্কার দিয়ে। একদমই তাই। তো বন্ধুরা, আজকে আমাদের কথা বলার টপিকই হচ্ছে যে লোকে পিছে কিছু বলে, তবে পিছে যে বলে সেই কথা শুনেই কি আপনি হচ্ছেন পিছে ফিরেন, বা সেসব মানুষের কথা শোনা আদৌ কি উচিত, সেটি সম্পর্কে অবশ্যই জানিয়ে দিবেন। আমরা একটু পোস্টের কমেন্টগুলো পড়ে নিব। আলী আশরাফ ছিলেন, আমাদেরকে শুভ বিকেল জানিয়েছিলেন। ইসমাইল হোসেন ধন্যবাদ জানিয়েছিলেন। শাকিল খান শিলাইদহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে লিখেছিলেন। শাকিল খান ও বনসীমা আক্তার, আপনি অনেকগুলো গান শুনতে চেয়েছেন এবং সেই সাথে শুভেচ্ছা দিতে বলেছেন মেহেদী হাসানকে, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ পরশ, ইসমাইল হোসেন, আপনাদের সবাইকে আন্তরিক সবাইকে শুভেচ্ছা। আন্তরিক শুভেচ্ছা। তো যারা আমাদের এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা সেটি কিন্তু আমাদেরকে জানাবেন। আমাদের পোস্টে কমেন্ট করেছে আলী আশরাফ। কি লিখেছে একটু দেখতে চাই, তুমি পড়ো। সম্মানিত কথা বন্ধু জিনাত এবং ঋতিকা, শুভ বৃহস্পতিবার নিক্কন। শুভ বৃহস্পতিবার, শুভ বিকেল, এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সে সাথে পরে লিখেছেন আবারও লিখেছেন, আজকের প্রিয় দুই কথা বন্ধুর কথা শুনে ব্যাকরণের কথা মনে পড়ল যে দুইজন কথা বন্ধুর একজন প্রিয় পুরা ঘটিত হইয়াছে এবং অন্যজন কথা বন্ধু প্রিয় হইতেছে। কথা বন্ধু ঋতিকা, শ্রোতা বন্ধু আপনাদের প্রিয় হইয়াছে এবং কথা বন্ধু জিনাত, শ্রোতা বন্ধু আমাদের প্রিয় দিন দিন প্রতিদিন হইতেছে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা আমি হইতেছি এবং ঋতিকা হইয়াছে। হ্যাঁ, ঋতিকা পুরো সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমি প্রস্তুতির মধ্যে আছি। আপনি ঠিকই ধরেছেন। আর আপনি আরও কমেন্ট করেছেন। আচ্ছা, আপনি অনেক বড় কমেন্ট করেছেন, আমরা কিন্তু কমেন্টটি পড়েছি। আসলে আমাদের গিবতটা করা উচিত না, আমাদের কারো দুর্নামটা করা উচিত না। হয়তো বা কারো কোনো খারাপ কিছু দেখলে তাকে পজিটিভলি ভাবে তার মুখের সামনে বলাটাই আমার কাছে মনে হয় এটা ভালো। আমাদের সামাজিক ভাবেও যেমন অবক্ষয় নিয়ে আসে, তেমনি ভাবে ধর্মীয় বা নৈতিক দিক থেকেও এটা ঠিক নয়। কিন্তু আমরা আসলে কি মানুষ এমন, মানে আমরা সবাই যে যেটা ঠিক নয় সেটা করতে আমরা বেশি পছন্দ করি। আর আমার আরও একটা কথা হচ্ছে যে পিছনে কে কি বলল সেটা নিয়ে মাথায় দুশ্চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদমই তাই। সামনে এগিয়ে যেতে হবে, অবশ্যই সেটা শালীনতার সাথে। হ্যাঁ, নৈতিকভাবে সব কিছু ঠিক রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের কাজের মাধ্যমে, আমাদের সামনে চলার মাধ্যমে কোনো কারো যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রেখে আমাদেরকে এগোতে হবে। রুকসানা ইয়াসমিন জিনাত লাইভ শুরু সেটি লিখেছেন, পিছিয়ে একজন আমাদের শ্রোতা।
আলিয়া আশরাফ লিখেছেন দেখা ও শোনা যাচ্ছে সুন্দর, ধন্যবাদ। আমাদেরকে দেখা এবং শোনা যাচ্ছে এবং দেখছেন, সে সাথে কমেন্টও করছেন। আর কিন্তু এই যে আমরা কথা বলছি, ধরো লোকে পিছু মানে লোকে কিছু বলে, পিছা লোক কিন্তু পিছেই কথা বলে, লোকে কিন্তু ধরো সামনে কথা বলার সাহসটা খুবই কম, তাই না? তো সেক্ষেত্রে আপনার পিছনে যে গীবত করবে বা আপনার পিছনে যে কথা বলবে, তাদের কথাতে কান না দেওয়াই উচিত। তাদের সাথে আমার কাছে মনে হয় যোগাযোগ বন্ধ করে দেওয়াই উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই। এই বিষয়ে আমার এই মুহূর্তে একটা কবি কামিনী রায়ের কবিতা মনে পড়ছে, যেই কবিতাটা আমরা ছোটবেলাতেও পড়ে এসেছি। পাছে লোকে কিছু বলে, কামিনী রায়ের। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আবডালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের সংকল্পগুলো পর্যন্ত এই পাছে লোকে কিছু বলে এই ভয়ে ভেঙে ফেলি। হ্যাঁ, যার কারণে আমাদের জীবনে অনেক হতাশা, অনেক বিপর্যয়ও নেমে আসে। আসলে আমরা কিন্তু মানে এই যে মানুষের খারাপ কথা শুনবো, মানে এটা কারোই কাম্য না, কিন্তু তারপরও না, মানে আমি এই কাজটা করব, কে কি বলবে, আমি এটা এখানে যাব, কে কি বলবে, এই যে মানুষের এই ভয়টা, মানে মানুষকে দেখে যে ভয়টা, মানুষকে দেখে ভয়, এই মানুষকে দেখে এই ভয়টাই কিন্তু আমাদেরকে সবসময় পিছনে টেনে ধরে, তাই না? অবশ্যই। এইটা কে কি বললো, কে কি করলো, এটা আমাদেরকে দেখতে হবে না। তবে হ্যাঁ, এটা যেমন ঠিক তেমন এটাও যে আপনি যা খুশি তাই করে যাচ্ছে না না, বা এই বিষয়ে অন্যের আমি ক্ষতি হারবার্ট করছেন। স্পেন্সারের একটা কথা বলতে চাই। স্বাধীনতা সম্পর্কে তিনি একটা মতবাদ দিয়েছিলেন যে যদি নিজের কাজ দিয়ে অন্যের কোনো ক্ষতি না হয় তবে সেটা করা যাবে। হ্যাঁ, তো আমি ওই কথাটাই এই পাছে লোকে কিছু বলের প্রসঙ্গেও নিয়ে আসতে চাই, যে আমার নিজের কর্ম দিয়ে যদি অন্যের কোনো ক্ষতি না হয় তবে সেই কাজে এবং আমার শালীনতাটুকু বজায় রেখে যদি আমি এগিয়ে যেতে পারি, তাহলে আমি কখনোই দমে যেতে চাই না। আমার পেছনে কে কি বলল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, মাথা আপনার ব্যথা করার কোনো দরকারই নেই। আচ্ছা, জিনাত লিখেছেন কি বললা, তুমি কি শুনলা? আমাদের ছোট্ট বন্ধু, ও এত কঠিন কঠিন ভাষা বুঝতে পারছে না বলেই বলছে কি বললা। হ্যাঁ, আলিয়া আশরাফ লিখেছেন আমার লিখিত মন্তব্য করে ধন্যবাদ, এই জন্য ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, কি বলছিলে? এবং আমি লাইভের সামনে একটু একটু প্রকাশ করতে চাই, সে শুধু আমাদের ছোট বন্ধুই নয়, আমার অতি আপনজন, আমার ছোট ছেলে। আমার দুই ছেলের মধ্যে সে হচ্ছে আমার ছোট ছেলে, ছোট নবাব। সে আমার লাইভটি দেখছে এবং আমি কি বললাম সে বুঝতে পারছে না, মানে আমার ভাষাগুলা। আচ্ছা, আলিয়া আশরাফ লিখেছেন, পড়লাম। এরপরে রাজরূপক একই লাইভে দুইজনকে দুই রকম লাগছে কেন? সাদামাটা একজন। আচ্ছা, কে গর্জেস সেটা তো বুঝতেই পারছি, কে গর্জেস, আর সাদামাটা না না না, মানে নালাকে এখানে কেন রাখছো তুমি, বলো? গর্জিয়াস নিশ্চয়ই, মানে কিছু জিনিসে গর্জিয়াস, মানে কথাবার্তাতেই গর্জিয়াস চলে আসে। হ্যাঁ, তাই যিনি সাদামাটা আছেন তিনি নিশ্চয়ই, তার মনে প্রচন্ড প্রত্যয় আছে, একটা নিশ্চয়তার আছে, এই জন্যই তিনি সাদামাটা। আজকে বসে মানে আমার সামনে মানে লোকে পিছু কথা বলে, আমার তো আজকে সামনে খালি প্রশংসা। আমি তো ভাবছি যে সকালবেলা আমি মানে কার মুখটা দেখে উঠেছি যে আজকে শুধু প্রশংসা। রূপক জানতে চেয়েছি সাদামাটা কেন? সাদামাটা মোটেও না। আচ্ছা দেখো, আমি টিপ পরেছি, লিপস্টিক দিয়েছি, কানের পরেছি, এখন এর থেকে সাদামাটাটা আর কি? তুমিও তো তাই করেছো, তাই না? না না না, আমি তাহলে সাদামাটা, দেখো যে তাহলে আমি লিপস্টিক দিয়েছো, তুমিও কানের পরেছো, সাদামাটা এখানে কিন্তু কেউ না। আপনার চোখটা সাদামাটা, মানে এক চোখ হলো গর্জিয়াস হয়ে আছে, এক চোখ হলো সাদামাটা হয়ে আছে, ওই জন্য দুইজনকে দুই রকম দেখছে। চোখের চর্চাটা করতে হবে। আচ্ছা, আবারও ধন্যবাদ দিয়েছেন আলিয়া আশরাফ, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আমরা মানে যেহেতু নিকোন অনুষ্ঠানে ফোক গানের অনুষ্ঠান থাকে, সেখানে যদি আপনাদের পছন্দের কোনো গান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের
পছন্দের গানটি বাজানোর জন্য। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন বা যোগ দিতে চান, ঝটপট করে চলে আসুন, আমরা কিন্তু লাইভ শেষ করে ফেলবো। তবে আমাদের প্লে লিস্টে যে গান থাকবে আপনাদের জন্য সেটি হচ্ছে একটি গান থাকবে লাল পাহাড়ের দেশে, এবং এরপরে আরেকটি গান থাকবে সোনা বন্ধুরে। তারপরে আরও কয়েকটি গান আছে, কিন্তু এই গানগুলো থাকবে। আর এই যে আমরা কথা বলছি যে আমাদের এই লোকে পিছু কথা বলে, সেই লোকদের আপনার কথা পড়া উচিত কিনা বা কথা শোনা উচিত কিনা, আজ পড়ছে না কিন্তু আজ শুনছে, এবং ভবিষ্যতে আমাদের ছোট শ্রোতা ভাই নিশ্চয়ই ভবিষ্যৎ বুঝবে। ঠিকই তাই, আলিয়া আশরাফ লিখেছেন। দোয়া করবেন ও যেন পৃথিবীর সকল কুসংস্কারকে দূর করে সামনের পথে এগিয়ে যেতে পারে। আমাদের সমাজে ছেলে নয় মেয়ে নয়, প্রত্যেকের পেছনে কুসংস্কার কাজ করে, এবং আমাদের প্রত্যেককে এই কিছু কুসংস্কারের অজুহাত দিয়ে টেনে হিঁচড়ে পেছনে নামানো হয়। হ্যাঁ, তো আমাদের সমাজে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকেই যেন আমরা কুসংস্কারকে দূরে ঠেলে সমাজের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য কাজ করতে পারি। ঠিকই তাই, তুমি একদমই বলেছো। কিন্তু আসলে আমরা এইটাকে কয়জন মানছি, তাই না? আমরা নিজেরাই যখন দেখবা যে তুমি যখন একটা ভালো কিছু করতে যাচ্ছ, তখন দেখবা তোমার আত্মীয় স্বজন, তোমার প্রিয়জন, তারাই তোমার পিছন টানছে, তারাই তোমার হচ্ছে যে হয়তোবা তোমাকে উপরে উঠতে দিচ্ছে না, বাড়তে দিচ্ছে না। এই যে মানুষের এই যে হিংসাটা, এবং আমরা নতুনত্বকে মেনে নিতে পারি না। যখনই আমাদের সামনে কিছু নতুন আসে, সেটাকে আমরা সহজে অ্যাকসেপ্ট করতে পারি না। একদমই তাই। তখন আমরা পিছু কথা বলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যারা উদ্যম, তারা কিন্তু কখনোই থামে না, থেমে যায়নি, থেমে যাবেও না, তাই না? আমি অদম্য, আমি টর্নেডো, আমি সাইক্লোন, এইটুকু যারা মনে করতে পারবে তারাই এগিয়ে যেতে পারবে। এই যে তুমি ধরো এতগুলো মানে ঝড়, ঘূর্ণিঝড় যাই বলি না কেন নাম বলে, তোমার এটা বলার সাথে আমি একটু বলি, আমাদের কিন্তু গতকাল থেকে হচ্ছে যে শুরু হয়েছে বৃষ্টি বলে স্পার্কের যে সেটা শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছে সেটা 19 তারিখ পর্যন্ত থাকবে, যে মানে বিভিন্ন বিভাগে বা জেলাতে যখন তখন বৃষ্টি হতে পারে, আর সেটা কিন্তু মানে আপডেট দিতেই থাকছে তারা। তো আমার একটা অনুরোধ থাকবে, যারা কৃষক ভাইয়েরা আছেন, কৃষকেরা আছেন, দেখো মাঠে কিন্তু ভর্তি ধান পড়ে আছে, তাই না? এই যে এই কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। তো আমার কাছে কথা হলো, যখন ধান কাটতে যাবে অবশ্যই এই আপডেটটা জেনে যেন যাবে। অবশ্যই, এবং সতর্ক থাকতে হবে, জীবন সবার আগে। একদমই তাই। আচ্ছা, মারুফ আলী লিখেছেন, শুভ বিকেল দুই দিদিকে। আচ্ছা, হিউম্যান রাইটের তথ্য অনুযায়ী আমরা গণনার সংখ্যা, আমরাকে ভয় পেলে চলবে না, আলো আছে আড়ালে, অন্ধকার কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে। সৃষ্টিকর্তা আমাদের জন্য সামনের দিনগুলো ভালো কিছু রেখেছেন অবশ্যই। কপালে আগে শুনতাম ভূতকে থেকে ভয়, এখন বর্তমান সময়কে মানুষ দেখে মানুষের ভয় হয় কে। আচ্ছা, জয়কে করতে হবে সাহস। ঠিকই তাই, আমি কিন্তু আপনার সাথে একমত। হ্যাঁ, আমরা এখন ভূত, প্রেতাত্মা বা কোনো জীবজন্তুকেও ভয় পাই না, আমরা প্রথমত ভয় পাই মানুষকে। এবং মানুষ ভীতিটা আমাদেরকে মানে সামনে এগোতে দেয় না। আমাদেরকে সবচাইতে খারাপ ভীতি হচ্ছে মানুষ ভীতি। ঠিকই তাই বলেছ। আচ্ছা, আলিয়া আশরাফ শুভ বিদায় জানিয়েছে, আমরাও শুভ বিদায় জানাবো। আচ্ছা, যে কমেন্ট করছে তার নাম বলো তুমি একবার। আমার ছোট ছেলের নাম হচ্ছে আরিয়ান রহমান রিয়ান। আরিয়ান রহমান রিয়ান বলছে যে তোমরা কি করছো? আমরা কি করছি তুমি তা দেখতেই পাচ্ছ। আমরা মজা করছি, তুমি মিস করছো। তো বন্ধুরা, যারা আমাদের এই মুহূর্তে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্য প্লেলিস্টে তো গান রয়েছে, আশা করছি গানগুলো ভালো লাগবে। আবারও আগামী সপ্তাহে আমরা নিকন নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নাকি বলছো? অবশ্যই, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার কিন্তু আমাদেরকে ভুলে যাবেন না। একদমই তাই, ঠিক সময় আমরা চলে আসবো, আপনাদেরকেও চাই ঠিক সময়। তো আজকের মতো টাটা, বাই বাই জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও মহানন্দার সাথেই থাকবেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।